কলকাতার নামী স্কুলে একসঙ্গে 27 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সন্ধ্যার পর দেশবন্ধু পার্কের কাছের একটি স্কুলে একাধিক ছাত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়ে। জ্বর, পেটে ব্যথা, বমি সহ একাধিক উপসর্গ নিয়ে তাদের দ্রুত আরজিকর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। একসঙ্গে এতজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কি থেকে এই বিপত্তি? চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাবার অথবা পানীয় জলের মাধ্যমে কোনো ধরনের বিষক্রিয়া হয়ে থাকতে পারে, যদিও এখনো পর্যন্ত অসুস্থতার নির্দিষ্ট কারণ নিশ্চিত নয়। ছাত্রীদের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী প্রাথমিক চিকিৎসার পর অনেকেরই অবস্থার উন্নতি হয়েছে। অসুস্থ পড়ুয়াদের মধ্যে কারো জ্বর, কারো পেটে তীব্র ব্যথা এবং বমির মতো উপসর্গ দেখা যায়। কয়েকজনের শ্বাসকষ্টের কথাও পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। আচমকা মেয়েরা অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন অভিভাবকরাও। তাদের বক্তব্য, কিছুক্ষণ আগেও মেয়েরা স্বাভাবিক ছিল, পরে স্কুল থেকে ফোন করে জানানো হয় পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। জানা গিয়েছে অসুস্থ ছাত্রীরা স্কুলের হোস্টেলেই থাকে, ফলে খাবার, পানীয় জল এবং হস্টেলের পরিবেশ সবকিছুই এখন তদন্তের আওতায়। তবে ঠিক কোন জায়গা থেকে সমস্যা তৈরি হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার খবর পেয়েই রাতে আরজিকর হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। সেখানে তিনি অসুস্থ ছাত্রীদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকেও তাদের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি কিভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়েও আলোচনা করেন তিনি। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা স্কুলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন, পানীয় জলের ট্যাঙ্ক পরিষ্কার রয়েছে কিনা তা পরীক্ষা করা হবে। স্কুলের রান্নায় ব্যবহৃত খাবারের কাঁচামালও পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, 27 জন ছাত্রী একই সময়ে অসুস্থ হলেন কি করে? খাবারে কোনো সমস্যা ছিল নাকি পানীয় জল থেকেই বিপত্তি, নাকি রয়েছে অন্য কোনো কারণ? এই মুহূর্তে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। স্বাস্থ্য দপ্তরের তদন্ত, জল ও খাবারের নমুনার রিপোর্ট ও চিকিৎসকদের পর্যবেক্ষণ, এই তিনের দিকেই এখন নজর। তবে আপাতত স্বস্তির খবর, হাসপাতালে ভর্তি ছাত্রীদের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।